আসসালামু আলাইকুম বস, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? স্যার আমার অবস্থা ভালো না স্যার। কেন, কি হয়েছে? এই যে আপনার আজ 5 মাস থেকে আমি বলতেছি যে আমার বেতনটা বাড়ানোর জন্য স্যার, আমার খুব সমস্যা হইতেছে স্যার। আপনার কি সমস্যা হইতেছে? আরে স্যার আপনি জানেন না তো, আপনার 5 মাস থেকে বলতেছি, কি বলতেছি, আমার পরিবারে প্রত্যেকটা দিন ঝামেলা আছে। আপনার প্রতিদিনের সমস্যা কি আমি শুনতে পারবো? আমাকে তো একটা কোম্পানি চালাইতে হয় ভাই। তো কোম্পানি চালাইবেন, আমার পরিবারটা আমার দেখতে হবে না ভাই? আর আপনার একা পক্ষে কি বেতন বাড়ানো সম্ভব? তো বাকি লোকে কি করবে? আপনি তো আমার কোম্পানিতে এক এমপ্লয়ি না, আর অনেক এমপ্লয়ি আছে। আমি আজ 5 মাস থেকে আপনার বলতেছি, আমার আমার যদি সংসারের সুখই না থাকে তাহলে আপনার এই চাকরি করে আমি কি করব? আরে ভাই ঠিক আছে, কিন্তু ইচ্ছা করলে তো কোম্পানি হিসেবে আপনাকে বেতন বাড়ানো সম্ভব হয় না, কারণ আপনার মতো অনেক এমপ্লয়ি আছে, তারাও তো কাজ করতেছে ভাই। আমার কি বেতন আপনি বাড়াইতে পারবেন আমার এই 5 মাস থেকে? তাহলে কি জন্য আশ্বাস দিয়ে আসতেছে? দুঃখিত। আমি আরো ভালো জায়গা পাইতাম। আমার পক্ষে ভাই সম্ভব না, বুঝতে হলে আপনি এই বেতন স্টে করেন, নাহলে বাদ দেন। আপনি এই 5 মাস পরে আজকে বলতেছেন কেন? কেন, আমার তো দেখতে মনে কিছু দেখতে হবে না আমাকে? তা আমার আগে বলতেন আপনি পারবেন না, আমি এতদিন থেকে অন্য জায়গায় চাকরি করতাম। আরে ভাই বুঝতে হবে যে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। বুঝতে হবে, আপনি আজকে আমার বলতেছেন আপনি পারবেন না, এটা কোন ধরনের কথা? কিছু করার নাই, দুঃখিত। কোম্পানিটা নিজস্ব রুলস এবং রেগুলেশন। কি দুঃখিত বলেন আপনি? আপনি বুঝে হলে চাকরি করে নিলে বাদ দেন। আপনার কারণে আজ আমার সংসারে কি দুর্গতি নামছে আপনি জানেন? ওটা কি আমি দেখবো? তাকে দেখবে। আমার পক্ষে সম্ভব না, কারণ আপনার মতো আর বহু দরকার আছে। আগে আপনি আমার বলতেন, দুঃখিত। আমি আপনার চাকরি করলাম না। দরকার নেই, আপনি ওয়েলকাম আসতে পারেন। ফালতু সিস্টেম, ওনার মতো এমপ্লয়ি নাই। দেখ শালার এই দেশে আর থাকবো না, না পারলাম বউর কাছে ভালো হইতে, দাদা না পারলাম এদিকে আছেন। বসের কাছে ভালো হইতে। ভাই দাদা এত ভাই আর অপমান কইেন করতেছেন না কেন? ভাই, কি একটা বিপদের মধ্যে আছি। কি হইছে? এই যে বসে আমার সাথে বেইমানিটা করলো। 15 সাল থেকে আমি চাকরি করতাম বসের, ও তা তো দেখতেছি। আমার বেতন বাড়ায় না। কেন? 5 মাস থেকে আমারে বলে আসতেছে যে বেতন বাড়াবে বাড়াবে, এখন আমার বেতন বাড়াবে না সে। কেন, সমস্যা কি? আরে ভাই 15 সালে মুরগ দিয়ে খাওয়াইছিলাম, মুরগের মাংস দিয়ে আমার বউরে ভাত খাওয়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ। আজ দিন পর্যন্ত ভাত খাওয়াইতে পারে নাই। বর্তমান যে বাজার মূল্য, বাজার মূল্য কিরকম দাম, আর আমার বেতনটা বাড়াইতেই চায় না। না এটা তো আসলে মানা যায় না। এখন আমি উনার বললাম, উনি কয় আর বেতন যদি বেতন না বাড়াইতে চায় ভালো কথা, আমি আরো আগে ভালো জায়গা পাইছিলাম, ভালো একটা অফিস পাইছিলাম। তাই নাকি? হ্যাঁ, আমার আগে যদি বলতো আমি ওই জায়গায় ঢুকে কি যাইতাম। আশ্বাস দিছিল নাকি? আমার আশ্বাস দিয়ে আসছে, এখন দিবেন আর? না, আশ্বাস দিলে তো এটা দেয়ার কথা। তো তো এখন ভাই আমি কি করবো? এখন কি করা যায় দাদা? তো তার জন্য আমার বউ বাচ্চার মানে বিপক্ষে আমি চলে গেছি, আমার সংসার যায় যায় অবস্থা। না, এরকম তো এরভাবে একটা মানুষের সংসার তো ধ্বংস করা যায় না। এই দুনিয়াতেই আর থাকবো না, তাহলে আত্মহত্যা করে গিয়ে মরবো। না না দাদা দাদা, একটা কথা বলিস, আমি একটা উপকার করতে পারি আপনার। দেখেন ভাই, যদি উপকার করতে পারেন ভাই আমার খুব উপকার হবে, কারণ এখন আমি তো বিপদের মধ্যে আছি।